নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। 2026 খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে চন্দ্রের অবস্থান বা নাক্ষত্রিক সংযোগ এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটি ক্ষেত্রে রাজযোগের সৃষ্টি করছে। আমি পূর্বেও বলেছি রাজযোগ সৃষ্টি হওয়া মানেই যে আমার এবার বিপুল সফলতা চলে এলো তা নয়। আমি খুব ভালো ব্যাটসম্যান, ব্যাটিং পিচ পেলাম, রাজযোগ। এবার সেই ব্যাটিং পিচে আমি খুব ভালো ব্যাটসম্যান কতটা রান করতে পারলাম, দলকে জেতাতে পারলাম, এটা পুরোটাই কিন্তু আমার উপর নির্ভর করছে। এই যে আমার উপর নির্ভর করছে কেবল স্কিল দ্বারা কিন্তু হয় না। আমি এরকম অনেক খেলোয়াড়ের নাম বলতে পারি, যেমন 50 ওভারের খেলাতে একজন ব্যাটসম্যান 24 রানে ক্যাচ দিয়েছিল। যারা বোঝার তারা বুঝে যাবেন। একদম লোপ্পা ক্যাচ মিস করেছিল, সম্ভবত গালিতে, এবং পরবর্তীকালে তিনি কিন্তু 200 সেটাতে রান করেছিলেন। তাহলে সংযোগ বলুন, লাগ বলুন, লড়ার লিখন বলুন, এইগুলো কিন্তু প্রয়োজন আছে। এরকম প্রচুর এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তাহলে এই যে আমার অবস্থান, সিচুয়েশন, পটভূমি, প্রেক্ষাপট প্লাস সংযোগ, একত্রীকরণের দ্বারাই কিন্তু আমার জীবনের সফলতা আসছে। তাহলে এই সফলতা, আমার জীবনের জয়ী হওয়া আর রাজযোগের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই, মানুষকে ভুল বুঝিয়েও কোনো লাভ নেই। এই যে রাজযোগগুলো সৃষ্টি হচ্ছে, কিছু কিছু রাজযোগ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়। যেমন 9th হাউস কানেকশন যদি কখনো ক্রিয়েট হয়, অর্থাৎ কোণের সাথে যখন সম্পর্ক স্থাপন করছে কোনো রাজযোগ, তখন 5 আর 9 নম্বর ঘরকে যেহেতু হিট করা হয় এবং লগ্ন উচ্চস্থ থাকে, তাই জন্য 9 নম্বর ঘর দ্বারা সংযোগকে বোঝা যায়, সেগুলো অত্যন্ত পাওয়ারফুল হয়। যেমন ধনলক্ষ্মী রাজযোগের জায়গাটা বলা যেতে পারে। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। পরবর্তীকালে আমি রাজযোগ নিয়ে তো আলোচনা শুরু করেছি, সেইগুলো নিয়ে যখন বলবো তখন অবশ্যই তার ডিটেলিং করব। তাহলে এই যে সিচুয়েশন গুলো সৃষ্টি হচ্ছে, এই সিচুয়েশন গুলোতে যে রাজ্য, অর্থাৎ আমি আমার পড়া মুখস্থ হচ্ছে না, মনকে কনসেন্ট্রেট করতে পারছি না, কখন ব্রহ্ম মুহূর্ত সেটা আমি বলে দিতে পারি। এবার সকাল 7টার সময় ঘুম থেকে উঠলাম, ব্রহ্ম মুহূর্ত পেরিয়ে চলে গেল, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আমার এই আলোচনাকে কখনো ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা করবেন না। আমি শুধু যে সিচুয়েশন গুলো সৃষ্টি হচ্ছে তাও আবার সার্বিক মতে। কেন না, আমি যদি স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে বলতে চাই তাহলে কিন্তু তাকে আমার চেম্বারে আসতে হবে, তাই তো? তার কারণ পশ্চিমবঙ্গে আমি যদি কর্কট রাশি ধরি, কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছে, প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা ভাবে আমি কখনো বলতে পারি না। তাহলে সার্বিক মতেই বলতে হবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি লক্ষ্য করতে পারছি, কর্কটের ক্ষেত্রে 2026টা অত্যন্ত পজিটিভ সময়, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। অত্যন্ত পজিটিভ সময়। কেন পজিটিভ সময় সেটাও আমাকে বলতে হবে। তার কারণ আমি যদি ইমিডিয়েট লক্ষ্য করি, এই সময়টা লক্ষ্য করি, তাহলে চন্দ্রকে পজিটিভ ভাবে হিট করছে শনি। কেননা শনি যখন উচ্চস্থ থাকে, শনি যখন পাওয়ারফুল থাকে, শনি যাকে যাকে দৃষ্টি দেয়, শনির সান্নিধ্যে যারা যারা আসে পাওয়ারফুল হয়ে যায়।
তাহলে চন্দ্রকে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে শনি। শনি মানে কিন্তু লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গা, শনি মানে কিন্তু কঠিন পরিশ্রমের জায়গা। আমি যে প্রেডিকশনটা করছি, অ্যানালাইসিস করছি, তার পেছনের যুক্তিগুলো বলতে গেলে এখন অনেক সময় লাগবে, তাই জন্য আমি বেশি যুক্তিতে যাচ্ছি না। তাহলে শনি উচ্চস্থ। আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু চন্দ্রের দ্বারা বুধাদিত্য যোগের ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, বা বুধাদিত্য গ্রহের দ্বারা চন্দ্রের ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। এক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য করা যাচ্ছে। তার মানে কর্কট রাশির অধিপতি গ্রহ অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, কেননা বুধাদিত্য যোগ সবসময় বাড়িয়ে দেয়, আমার যে কোনো জায়গাকে ইনক্রিজ করে। কিন্তু আবার চন্দ্র এবং বুধের একত্রীকরণ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও কিন্তু মারাত্মক বাড়িয়ে দেয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শুক্র এবং শনির কম্বিনেশন, ক্রিয়েটিভিটির জায়গা। তাহলে আমার যে ইমোশন, ইলিউশন, আবেগ, যারা যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছে তাদের ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েটিভিটির জন্ম দেবে। ক্রিয়েটিভ যে সিচুয়েশন ক্রিয়েট হবে, ক্রিয়েটিভিটির যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জায়গা বা ইমপ্লিমেন্টেশনের জায়গা অনেকটা বেড়ে যাবে। 2026-এ আমি মানুষের দ্বারা, মানে জনগণের দ্বারা হিটের কথা বলছি না, দেখা যাচ্ছে এমন একটা জিনিস, সে মানুষ দেখলো কি দেখলো না সেটা বড় কথা নয়, কিন্তু দারুণ ক্রিয়েটিভিটির জায়গায় সে একদম সুপ্রিম জায়গায়। আপনি মিলিয়ে নেবেন, ক্রিয়েটিভ পার্সনদের মধ্যে বেশিরভাগই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা হবে। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। ক্রিয়েটিভিটির জায়গাটা উৎকৃষ্ট, মানে উৎকর্ষতা আর মানে মার্কেট কাটা দুটো কিন্তু এক জিনিস নয়, এটা কিন্তু বোঝার প্রয়োজন আছে। কেমন? এটা আমরা বহু এক্সাম্পল দিয়ে কাউকে ছোট করতে চাই না, তাই আমি এক্সাম্পল দিলাম না। তাহলে আমি যদি এই মুহূর্তটা লক্ষ্য করি, জানুয়ারি মাসকে লক্ষ্য করি, জানুয়ারি মাসে কিন্তু বেশ ভালো। আমি আগেই সার্বিক মতে বিশ্লেষণ করেছি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জানুয়ারি মাস, কিন্তু সেটা গোল্ডেন সময় নয়। আমি যদি খুব ভালো মতন ফেব্রুয়ারির সময়টা থেকে, ফেব্রুয়ারির সময় কিন্তু শুক্রের প্রভাব মারাত্মক থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু যারা অড সিচুয়েশনের মধ্যে রয়েছে সেখান থেকে ওভারকাম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু গোল্ডেন সময় নয়। মার্চকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে বুধের ইম্প্যাক্ট বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং শনি বুধের কম্বিনেশন ডেপথের জায়গা নিয়ে চলে আসছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু শুক্র এবং মঙ্গলের ট্রানজিট, সুতরাং চরম রাজযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মার্চের 17 তারিখ থেকে মে মাসের 19 তারিখ পর্যন্ত একদম চরম গোল্ডেন সময় কিন্তু আমি এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। এবার যদি জুন মাসটা খুব ভালো মতন দেখা যায়, জুন মাসে কিন্তু চন্দ্র এবং কেতুর একত্রীকরণ সৃষ্টি হচ্ছে, সুতরাং শত্রুতা বৃদ্ধি হবে, ডিসিশনে ভুল হয়ে যাবার জায়গা এবং মন ফ্লাকচুয়েশনের জায়গা। কখনো কখনো মানসিক, মানে মারাত্মক যে আমার যে বীর্যতা, মানসিকভাবে স্ট্রেংথ আমার থাকবে, কখনো কখনো তার স্খলন ঘটবে। তাহলে এরপর খুব ভালো মতন বৃহস্পতি মঙ্গলের কানেকশন সৃষ্টি হচ্ছে কিন্তু 28 সেপ্টেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত আবার কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এই সময়টাই কিন্তু বুদ্ধির জায়গাটা, 5th হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে বৃহস্পতি মঙ্গলের দ্বারা, এবং কথা বেচে যারা খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা টেরিফিক। তারা কিন্তু মানে কি বলবো, মানে নিজেকে পর্যন্ত বিক্রি করে দিতে পারবে, একটা মানে একটা দেখা যাচ্ছে ডাস্টবিনে ফেলে দেওয়া জিনিস পর্যন্ত বিক্রি করতে পারবে। তারা এমন ভাবে কিন্তু কথা বেচে খাবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর ডিসেম্বর মাসটাও অ্যাভারেজ যাবে বা ভালো যাবে সার্বিক মতে, কিন্তু গোল্ডেন সময় লক্ষ্য করা যাচ্ছে না। আমি মূলত 4টি গোল্ডেন সময়ের কথা বলছি, কিন্তু এই 4টি গোল্ডেন সময় মানে 4টির বেশি সাধারণত ভাবে আমাদের জীবনে এক বছরে গোল্ডেন সময় বা আমার যে রাজযোগ সৃষ্টি সাধারণত ভাবে হয় না। যদি লক্ষ্য করা যায়
কোটিতে একটা হয়তো হলো, তাই জন্য চারটে, কিন্তু এই ক্ষেত্রে হয়তো দুই তিনটে হলো। আমি মানুষকে বোঝাবার জন্যই চারটে লিখে রেখে দিয়েছি, নয়তো বারবার ধরে আমার থাম্বনেলগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এই হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে গোল্ডেন সময় বা রাজযোগ সৃষ্টির সময়, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার আপনাদের অনুরোধ করব, আমি যা বলছি সেটাকে ভুল ব্যাখ্যা করবেন না। আপনার ছকের মধ্যে দেখা যাচ্ছে চন্দ্রের অবস্থান অত্যন্ত খারাপ রয়েছে, যদি হয়, কেননা রাজযোগ সৃষ্টি তখনই হবে যখন লগ্ন উচ্চস্থ থাকবে। লগ্ন নিচস্থ থাকলে কোনো মতেই রাজযোগ কোনো কার্যকারী ভূমিকা গ্রহণ করবে না, কেমন? সুতরাং আমি যেটা বোঝাতে চাইছি এটা সার্বিক মতে বললাম। আপনি অবশ্যই স্পেসিফিক ভাবে নিজের সম্পর্কে একদম ডিটেলিং করে নেবেন, ভালো মতো নিজের সম্পর্কে জেনে নেবেন, এবং তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আমার কাছে আসতে হবে বা ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে, যারা এই সাবজেক্টটাকে নিয়ে ভালো মতন চর্চা করে। আমি এই অনুষ্ঠানটির পরেই আমার কাছে আসতে গেলে কি কি নিয়ম মেনে আসতে হবে সেটা আমি জানাচ্ছি। যদি আপনি মনে করেন আমার কাছে আসবেন, তাহলে সেই নিয়মগুলি একটিবার অবশ্যই দেখবেন। আমি এলাম, শুনলাম, জানলাম, বাড়ি চলে গেলাম, আমি আসতে বারণ করি, কেননা আমার চেম্বার ফিস অনেক। তাই জন্য আপনি যদি ভীষণ সিরিয়াস হন যে আমি যাব, আমার নেগেটিভিটিটা আমি জানবো, কেন না সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়, আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু তিনি আলোচনা করবেন। আপনি নেগেটিভ সাইডটা শুনলেন, শুনে এতটাই সিরিয়াস যদি আপনি হন, বাই হুক বাই ক্রুক আমি ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করব, তবেই কিন্তু আমার কাছে আসবেন। তা না হলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন, আপনি তাদের কাছে যাবেন, আমার কাছে আসবেন। আজকের মতন এটুকুই, নমস্কার।